নমস্কার সবাইকে, নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে ডিমের ললিপপ কিংবা ডিমের বল। আজকে আমি এই রেসিপিটি যেভাবে তৈরি করব, বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে, এমনকি বড়রাও পছন্দ করবে। আর খুব সহজেই কিন্তু ঝটপট নাস্তাটি তৈরি করা যাবে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে লাগবে দুটো ডিম, আর এখানে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি দুটো ডিম নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি একটা ডিম এই যে গ্রেট করে নিয়েছি। এবার বাকি যে ডিমটা আছে গ্রেট করে নিব। এই ডিমটা গ্রেট করে নিলেই কিন্তু বেশি ভালো হবে, আপনারা অবশ্যই গ্রেট করে নেবেন। বাকি যে ডিমটা ছিল সেটাও আমি গ্রেট করে নিয়েছি, এই দেখেন। এবার আমি এখানে এক টুকরো আদা ছোট গ্রেট করে দিয়ে দিব। আপনারা চাইলে বাটা আদাটাও দিতে পারেন। আদা আর রসুন আমি এইখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 2 কোয়া রসুন দিব। রসুনটাও আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমে 1 কোয়া দিয়ে দিচ্ছি গ্রেট করে, আপনারা কিন্তু পেস্ট দিতে পারেন রসুনের। এখন আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আমি 3টা পেঁয়াজ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে ভাজা ছাড়া এমনি জিরার গুঁড়াটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন। এখন আমি এখানে 1 পিস নিয়েছি পাউরুটি। পাউরুটিগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা আমি শুধু আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি, এজন্য পাউরুটি দিয়েছি। পাউরুটি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে। আপনারা এখানে ময়দা দিবেন, 2 থেকে 3 চামচের মতো ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করবেন, এই পাউরুটি না দিয়ে। পাউরুটি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, আবারও বলে দিচ্ছি। এখন এই পাউরুটি দিয়ে আমি ভালোভাবে ডিমের সাথে মাখিয়ে নিব। আমি মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডিম আমি হাতে নিয়ে নিচ্ছি। হাতে নিয়ে প্রথমে একটু চেপে চেপে তারপরে গোল শেপ করে নিয়েছি। একটা তৈরি করা হয়ে গেছে। এবার বাকি আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই যে এটাও তৈরি করা হয়ে গেছে। সবগুলো আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি, এই দেখেন। এবার আমি এখানে একটা ডিম ভেঙে নিব। ডিমটা ভাঙা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটা আমি ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এই দেখেন। এখন এই ডিমের মধ্যে আমি যে ডিমের বলটা তৈরি করে রেখেছি সেই ডিমের বলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে এদিকে আমি পাউরুটি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পাউরুটির উপরে দিয়ে এখন আমি এই যে উপর দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু বলটার সাথে মিশে যাবে। এই তো মেশানো হয়ে গেছে। এভাবে সবগুলোই আমি তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভাজি করার জন্য চুলায় চলে যাব। কড়াইতে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি, মিডিয়াম হিটে গরম করেছি। এখন এক এক করে ডিমের বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিব মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট জাল করার পরে এবার এই যে ডিমের যে বলগুলো এগুলো আমি একটু উল্টিয়ে দিব, যাতে উপরের পাশটা নিচে চলে যায়। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এভাবে আমি 4 থেকে 5 মিনিট ভাজি করে নিয়েছি। দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই ডিমের বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে চুলা থেকে নামিয়ে নিব। আর সবগুলো একসঙ্গে ভাজি করে নিয়েছি। ভাজি করা হয়ে গেছে। তারপরে আমি টুথপিক দিয়ে একটু লাগিয়ে দিয়েছি, এতে করে মনে হচ্ছে যে ডিমের ললিপপ। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটা এখানে এন্ড করলাম।